সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি এর শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস বা লজিক গেট এর লজিক গেটের ধারাবাহিকতায় আমরা আজকে করাবো 54 নম্বর এনকোডার। ঠিক আছে, গত ক্লাসে আমরা ডিকোডার করেছি, আজকে আমরা করাবো এনকোডার। ঠিক আছে, তো এই এনকোডার এটা মূলত দুইটা হয়ে থাকে, একটা 2 to 4 লাইন, একটা 3 to 8 লাইন। ঠিক আছে, তো এই এনকোডার বর্ণনা করো, অথবা 8 to 3 লাইন এনকোডার বর্ণনা করো, অথবা 8 to 3 লাইনের এনকোডারের লজিক সার্কিট অঙ্কন করো। তো এখানে লজিক সার্কিট বলছে বিধায় আবার লজিক সার্কিট শুধু দেবেন তা নয়, এটা একটা সম্পর্ক আছে। আসলে লজিক সার্কিট তৈরি করতে গেলে আপনাকে বুলিয়ান এক্সপ্রেশন লাগবে, অর্থাৎ বুলিয়ান রাশিমালা। আর বুলিয়ান রাশিমালা বের করতে গেলে আবার ট্রুথ টেবিল লাগবে। তো একটা আর একটার সাথে সম্পর্কযুক্ত। ঠিক আছে, সরাসরি সুইচ লজিক সার্কিট সরাসরি আসবে। ঠিক আছে, তো তার আগে আমরা দেখব যে এই আমাদের এনকোডার এটা মূলত কয় প্রকার হয়ে থাকে সেটাকে আমরা জানি নেই। সেটা হলো এখানে যদি 4টা ইনপুট থাকে তাহলে এটা হচ্ছে ইনপুট, আর এটা হচ্ছে আউটপুট। 4টা ইনপুট থাকলে 2টা আউটপুট হয়, আর আপনার 8টা ইনপুট হলে আপনার 3টা আউটপুট হবে। যদি 16টা ইনপুট হয় তাহলে হচ্ছে 4টা আউটপুট, আবার 32টা ইনপুট হলে আপনার হচ্ছে 5টা আউটপুট। তো এটা মূলত হিসেব করা হয় 2 পাওয়ার n সূত্র ব্যবহার। ঠিক আছে, 2 পাওয়ার n, 2 হচ্ছে বাইনারি সংখ্যা আর n হচ্ছে ইনপুট সংখ্যা। ঠিক আছে, তো এখানে এগুলো এমসিকিউ আছে যে আমাদের এনকোডারে 8টা যদি ইনপুট হয় তাহলে আউটপুট কত হবে, তাহলে 3। ঠিক আছে, তো এখানে 2 এর উপর 3 দিলে 8 আসে, সেটাই। তো এখন এখানে এনকোডার, ডিকোডার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার আমরা জানি এই 4টা সার্কিটের ক্ষেত্রে আমাদের বর্ণনা, বিশ্লেষণ, ব্যাখ্যা বলতে 5টা ধাপ দিতে হয়। 1 নম্বর আছে সংজ্ঞা, 2 নম্বর আছে টেবিল, 3 নম্বর আছে বুলিয়ান এক্সপ্রেশন, 4 নম্বর আছে লজিক গেট, 5 নম্বর আছে ব্লক ডায়াগ্রাম। তো এখন আমাদের এই প্রশ্ন 3টার মধ্যে যে কোনো একটা উদ্দীপক থাকবে, অথবা ব্লক ডায়াগ্রামের চিত্র করে দেওয়া থাকে, ওইটা থেকে বুঝতে হয় আমাদের এটা এনকোডার কি ডিকোডার। তো এনকোডার হলে এখানে উল্লেখ থাকবে যে 1 to 3 লাইন না 4 to 2 লাইন। ঠিক আছে, এখন যেটা থাকবে সেটা আপনি দেবেন। তো আমরা কিন্তু এখানে 1 to 3 লাইনটা করাবো, আর 4 to 2 লাইন এটা হোমওয়ার্ক হিসেবে দেবো। তো এখন এই এনকোডারে 8 to 3 লাইনটা আমরা করাবো। তো প্রথমে এখন আমাদের হচ্ছে সংজ্ঞাটা। তো সংজ্ঞাটা আমি এখানে লিখতেছি না, সংজ্ঞাটা আমার লেখা আছে, আমি শুধু এখানে পেস্ট করে দেবো। তারপরে 2 নম্বর ট্রুথ টেবিল থেকে আমরা অঙ্ক শুরু দেবো। তো সংজ্ঞাটা হলো এটা যে ডিজিটাল বর্তনীর মাধ্যমে মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটার বোধগম্য ভাষায় রূপান্তর করা হয় তাকে এনকোডার মূলত বলা হয়। ঠিক আছে, তারপরে 2 নম্বর হচ্ছে আমাদের ট্রুথ টেবিল। এখন ট্রুথ টেবিল থেকে আমি বিষয়টা করাচ্ছি। তো এখানে দেখেন আমরা ইনপুট লিখবো কি ইনপুট। তো ইনপুট আমাদের যেহেতু প্রথমে ইনপুট এটা 4টা, তো এনকোডারের ক্ষেত্রে আমরা ইনপুটগুলো কি দ্বারা উল্লেখ করব। ঠিক আছে, আপনার অন্য কোনো চলক দিলে যাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এনকোডার যেহেতু ব্যবহারটা উত্তম আর কি, যে ব্যবহার করতেই হবে এমন কোনো কথা নয় কিন্তু। তো এখন আছে E1, E2, তারপর হচ্ছে আপনার E3, E4, E5, E6, E7। ঠিক আছে, তারপরে এখন আমাদের আউটপুট মান হচ্ছে শুধু 3টা, A, B, C। তারপর হচ্ছে আউটপুট। ঠিক আছে, তো এখন এই কলামগুলো আমরা আগে রেডি করি নেই, তারপরে মানগুলো বসাচ্ছি। তো এখানে আমাদের 07 থেকে ফির মনে করেন আছে 7টা, কারণ 0 থেকে শুরু হয়েছে, তো এই কারণে কিন্তু 8টাই আছে। এখন আমরা জানি 3টা স্লিপের জন্য 8টা মান লাগে। ঠিক আছে,
3টে স্লোপের জন্য 8টা মান লাগে। তিনটে স্লোপের জন্য 8টা মান লাগে। একটা হলো আপনার 8টার জন্য 8টা আমরা রো শুরু করব, তৈরি করব। তাহলে একটা রো পাইলাম, তারপর হচ্ছে 2টে রো, 3টে রো, তারপর 4টা রো, 5টা রো, 6টা রো, তারপর হচ্ছে 7টা রো এবং 8টা রো। তো এগুলো যেগুলো সংযুক্ত নেই একটু সংযুক্ত করে দিলাম। তো এখন এখানে এনকোডারের ইনপুট মান নেওয়ার নিয়ম হলো এই কোণে ডিকোডারের জন্য আউটপুট নিয়েছিলাম, এনকোডারের ওই মানগুলো আউটপুট ইনপুটে, ঠিক আছে, খালি উল্টো দিয়ে ওটা এটা বলতে পারেন এনকোডারটা হলো ডিকোডারের উল্টোটা। তো এখানে এই কোণার থেকে এই কোণার পর্যন্ত, ঠিক আছে, এই কোণার থেকে এই কোণার পর্যন্ত এখানে সবগুলো হচ্ছে 1, ঠিক আছে, আর বাদবাকি যা আছে সব 0। তো এখানে 8টা কি 1 2 3 4 5 6 7 8টা, ঠিক আছে। তো এখন এই কোণার থেকে আমরা 1 দেওয়া শুরু করবো। 1 1 1 1 1 1 1 1, ঠিক আছে, আর বাদবাকি যা আছে এলে সব 0 দিয়ে পূরণ করবে, ঠিক আছে, একদম 0 দিয়ে পূরণ করবেন, এগুলো আর কিছু লাগবে না। তো এই সার্কিটে কিন্তু ক্যালকুলেশন নেই, এটাই মূলত হিসাব, ঠিক আছে। তো এই যে 0 থেকে 7 এটা হচ্ছে মানুষের ভাষা, আর এবিসি এখানে যেটা থাকবে এটা হচ্ছে কম্পিউটার ভাষা। তো এই সার্কিটটা হলো মানুষের ভাষা থেকে কম্পিউটার ভাষায় কনভার্ট করা হয়, ঠিক আছে। সংজ্ঞায় কিন্তু এরকমই দেওয়া ছিল যে ডিজিটাল পাঠ্যক্রমের মাধ্যমে মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করা হয়, সেটা হচ্ছে মূলত এনকোডার। আর ডিকোডার হলো কম্পিউটার ভাষা থেকে মানুষের ভাষা রূপান্তর করে, ঠিক আছে। তো এগুলো আমরা 0 দিয়ে পূরণ করি। তো 0 0 0 0 0, তো মোটামুটি আমাদের 0 শেষ, আর কোনো মিস্টেক নাই। এখন আমাদের আউটপুটের হচ্ছে 3টে স্লোপের জন্য আমরা যে হিসাবটা শিখেছিলাম 2 পাওয়ার 3 অর্থাৎ 8টা আসে। তো 8টা হচ্ছে এর ভরে 4টে 0, 4টা 1, তারপর বি ভরে 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1, তারপর সির ঘরে 1টা 0, 1টা 1, 1টা 0, সরি 1টা 0, 1টা 1, 1টা 0, 1টা 1, তারপর 1টা 0, 1টা 1, 1টা 0, 1টা। এই হলো আমাদের ট্রুথ টেবিল, বুঝছো এখন? তো এই ট্রুথ টেবিল থেকে আমাদের মূলত ফাংশনটা বের করতে হবে। তো একটু আমরা নিচে যাব, নিচে যে লিখবো যে 3 নম্বর অপশন, সেটা হলো বুলিয়ান এক্সপ্রেশন, বাংলা বলে বুলিয়ান রাশিমালা যেটা, ঠিক আছে, অর্থাৎ সমীকরণটা বা রাশিমালাটা। তো এখন আমরা ওই ট্রুথ টেবিল অনুযায়ী বুলিয়ান রাশিমালা বের করবো। তবে হয়ে গেলে একটা সমস্যা মোটামুটি, সেটা হলো আমরা ট্রুথ টেবিলটা না দেখলে কেমন করি এখানে রাশিমালাটা বের করবো। তো এই কারণে আমরা আমাদের শীটের সাহায্য নিয়ে আমাদের টেবিলটা এখানে নিয়ে আসবো, ঠিক আছে। আমরা শীট থেকে আমরা ট্রুথ টেবিলটা ওখানে সামনে নিয়ে আসি, কারণ এই টেবিল না দেখলে তো আমি এটা সমীকরণটা বের করতে পারতেছি না। এটা একটা স্ক্রিনশট দিয়ে নিলাম।
তো দেখেন রেডি হলো। এখন আমরা এই ট্রুথ টেবিলটা দেখে আমরা ইনপুট সমীকরণটা বের করবো, কিন্তু উপরেরটা তো আমরা দেখতে পাচ্ছি না, এই কারণে আমরা এটা নিয়ে আসলাম। তো এখন আমাদের আউটপুট মান অনুযায়ী হয়, তো আউটপুটে আমাদের প্রথমে এর মানটা বের করবো আমরা, ঠিক আছে? আমরা প্রথমে আউটপুটে এর মানটা বের করবো। তো এখানে লিখলাম এ ইকুয়াল, এখানে এর এই কলামটাতে পুরোটা দেখেন জিরোগুলো আছে নিষ্ক্রিয়, ওয়ানগুলো সক্রিয়, জিরোগুলো যা আছে সব বাদ, ঠিক আছে? সব বাদ, 4টে বাদ, এখানে শুরু হবে এই মানটা থেকে, ঠিক আছে? তো এখানে এই মানটা এই সোজায় ফির আবার রোটা হিসেব করে দেখবেন যে এখানে সক্রিয় মান কোথায় আছে, পুরো লাইন মিলিয়ে সক্রিয় মান আছে শুধু এইটা। তো এখন এইটার এখানে এই সেলটার নাম কি? সেলটার নাম হচ্ছে উপরে যাবে এখানে E4। তো এই কারণে আমাদের নিতে হবে এখানে E4, তারপরে প্লাস এরকম পরের মানটা, পরের সক্রিয় মান হচ্ছে আপনার কোথায়, পরের সক্রিয় মান নিচেরটা, তার নিচেরটা, ঠিক আছে? এই যে এটা, তো এই সোজায় সক্রিয় মান হচ্ছে এটা, তো এটার নাম হচ্ছে E5। তো এখানে লিখবো E5, তো প্লাস তারপরে সক্রিয় মান এটা হচ্ছে E6, এখানে লিখলাম E6। এগুলো প্রত্যেকটা মান যোগ করার জন্য প্লাস ইউজ করতে হয়, বা অ্যাড করার জন্য প্লাস ইউজ করতে হয়। তারপরে E7, ঠিক আছে? তারপরে বির মান হচ্ছে 2টা 0 2টা 1, তো প্রথম দুইটা আমাদের হচ্ছে 0, প্রথম দুইটা হচ্ছে 0 আর এই দুটো বাদ, তারপরে সক্রিয় মান হচ্ছে এই যে এটা, ঠিক আছে? এখানে এটার নাম হচ্ছে আপনার E2, ঠিক আছে? তো E2 প্লাস পরের মানটা হবে E3, তো এখানে E3 প্লাস পরের মান হচ্ছে এই যে এটা, এটার নাম হচ্ছে E6 প্লাস E7, ঠিক আছে? তারপর সির মান হচ্ছে একটা 0 একটা 1, তো এখানে সির মান হচ্ছে 0 বাদ শুধু 1, 1টা হচ্ছে যেটা, এখানে এর নাম হচ্ছে E1। তো এখানে লিখবো E1 প্লাস হচ্ছে আপনার, তারপরটা হচ্ছে E3, তারপরটা হবে E5, একটা 0 একটা 1, তারপরটা হচ্ছে E7। এই বুলিয়ান এক্সপ্রেশন আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? এখন এই বুলিয়ান এক্সপ্রেশন থেকে আমাদের বের করতে হবে লজিক গেট। ওকে, তো এখন আমরা লজিক গেটটা বের করবো। লজিক গেটটা বের করার জন্য এখন ট্রুথ টেবিলটা আমাদের আর লাগতেছে না, এখন আমাদের রাশিমালা টেবিল লাগবে। তো রাশিমালাটা আবার শীট থেকে আমরা নিয়ে আসি, ঠিক আছে? তো রাশিমালাটা এই শীটে দেওয়া আছে, আমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেই। তো এখন আমরা লজিক সার্কিট অঙ্কন করবো। এই জায়গায় হবে নিচে চলে দেখি 1100টা, তারপরে আমি নিচে চলে আসলাম। এখন এখানে এই বুলিয়ান এক্সপ্রেশনগুলো দেখে দেখে আমরা লজিক সার্কিটটা অঙ্কন করবো। তো এটা হচ্ছে আপনার 4 নম্বর, এটা হচ্ছে লজিক সার্কিট, লজিক গেট বা সার্কিট, ঠিক আছে? গেটও দিতে পারেন, সার্কিটও দিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো এখন এখানে দেখেন আমাদের মূলত ইনপুট দেখতে হয়, ইনপুট কতগুলো আছে। তো ইনপুট আমাদের একে 0 থেকে শুরু করে E7 পর্যন্ত আছে। তো আমরা এই ইনপুটগুলো এখানে লিখবো E0, E1, E2, E3, তারপর হচ্ছে আপনার E4, E5, E6, E7, ঠিক আছে? তো এখান থেকে রেখাগুলো টানলাম, এগুলো হচ্ছে ইনপুটের মান। এখন আমাদের একটা করে রাশির কাজ করতে হবে। আমাদের এর মানটা হচ্ছে E4, 5, 6, 7, এই 4টা যোগ অবস্থায় আমাদের নিয়ে 4টা যোগ থাকলে অর গেট হয়। তাহলে যে E4 নিয়ে দিলাম, তারপর হচ্ছে E5,
তারপর E6 E7 তারপরে এই চারটা মিলে হচ্ছে আমাদের যোগ অবস্থায় অর গেট। এখন পরের রাশিটা এটা হচ্ছে 2 3। তো এখান থেকে 2 নিয়ে গেলাম, 2 3 6 7। ঠিক আছে, এই সেটটা আবার কি অবস্থা আছে, যোগ অবস্থা আছে। তাহলে আমরা আবার অর গেট করে দিলাম। এখন সি মান হচ্ছে E1 E1 ঠিক আছে। তারপর হচ্ছে আপনার E3 তারপর হচ্ছে E5 E7 ঠিক আছে। এটা যোগ অবস্থা হচ্ছে অর গেট করে দিলাম। তো এখন তিনটা রাশির মান লিখবো। এটা বি সি, এটা হচ্ছে বি, ঠিক আছে। আর উপরটা হলো আমাদের এ, ওটা আসলে ঢাকা হয়ে গেছে, তো ওটার নাম হলো এ। তো এই তিনটা আমরা গেট মতো পেয়ে গেলাম সার্কিট। তো এখন সার্কিটের উপর আমাদের সর্বশেষ 5 নম্বর ব্লক ডায়াগ্রাম। এখন ব্লক ডায়াগ্রামটা তৈরি করে দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে আমাদের 5 নম্বর। ব্লক ডায়াগ্রাম মতো একটা বক্সের মতো দেখাবে এটা। তো এখানে ইনপুট হবে 8টা। তো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। দাদা এখন এটার নাম হলো E0 E1 E2 E3 E4 E5 E6 E7। আর এখানে আউটপুট 3টা ABC, ঠিক আছে, এ বি সি। তো এখানে নাম লিখবো ই এম সি ও ডি ই আর, ঠিক আছে, এনকোডার। তো এখানে উল্লেখ করে দেবো এটা হচ্ছে আউটপুট আর এটা হচ্ছে আপনার ইনপুট। তো মূলত পরীক্ষায় এই ডায়াগ্রামটা দেওয়া থাকে, ঠিক আছে, এই ব্লক ডায়াগ্রামটা দেওয়া থাকে। এইটা থেকে চিনতে হবে আমাদের এনকোডার ডিকোডার, কিন্তু এই লেখাগুলো উল্লেখ থাকে না, শুধু এই যে কাটা ইনপুটগুলো দেওয়া থাকে কাটা দাগ দিয়ে। তো এখানে যদি 8টা দেখেন তাহলে বুঝবেন যে এটা 8টা ইনপুট আর এখানে 3টা আউটপুট। তো 8 to 3 লাইন। তো এই 8টা যদি ইনপুট হয় 3টা আউটপুট হয়, এটা এনকোডার। আর যদি দেখেন যে 3টা ইনপুট হয় আর 8টা আউটপুট, সেটা হচ্ছে ডিকোডার, ঠিক আছে। তো এই ছিল আমাদের ডিকোডারের পুরো বিষয়টা এখানে দিয়ে দিলাম। তো এখান থেকে যদি আপনাদের তুলতে অসুবিধা মনে হয়, সমস্যা নেই, আপনারা আমাদের শীটে একদম ক্লিয়ারলি পেয়ে যাবেন। এই যে শীটে এখানে সুন্দরভাবে দেওয়া আছে, আপনারা রিল্যাক্সে তুলে নিতে পারবেন, ঠিক আছে। তো এই শিটগুলো কিন্তু আমাদের প্রতিটি ভিডিওর ডিসক্রিপশন বক্সে গোল্ড ড্রাইভের লিঙ্কে দেওয়া থাকে, ওখান থেকে আপনারা পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবেন। আর একটা বিষয় হলো এখানে যে 3 to 8 লাইন করে দিলাম, হোমওয়ার্ক হিসাবে আমি 4 to 2 লাইন এনকোডার এটা হোমওয়ার্ক করে আমাদের জানাবেন, ঠিক আছে, আমাদের ইনবক্সে জানাবেন অথবা কমেন্ট বক্সে আমাদের জানালে হলো, ঠিক আছে। তো এটা মূলত আমাদের হোমওয়ার্ক থাকলো। তো এখন আপনাদের আরেকটা জিনিস দেবে, সেটা হলো এগুলো মূলত বোর্ডে কীভাবে থাকে সেটার জন্য। তো আমি এখন বোর্ডের কয়েকটা প্রশ্ন দেখাবো যে বোর্ডে কীভাবে আসে, ঠিক আছে। তো এই যে দেখেন এটা জানি কোন বোর্ডটা লেখা নেই, যাই হোক। তো এখানে ইনপুট খেয়াল করেন, এখানে আবার ডি দিছে এরা, ঠিক আছে। আবার ফির ভাবেন না যদি এটা আমাদের ডিকোডার হয়। এটা আসলে মূলত আপনাদের ভুল করানোর জন্য এই পদ্ধতি
সিস্টেমটা করছে। এখানে আপনারা ডিই এগুলো ফলো করবেন না, চলক যেকোনো দেওয়া যায় আপনারা ফলো করবেন। ইনপুট এখানে কটা ইনপুট হচ্ছে যে 0 থেকে 7 অর্থাৎ 8টা। তো আমরা জানি এনকোডারের ইনপুট হয় 8। তো এই 8টা ইনপুট আর 3টা আউটপুট, তার মানে এটা এনকোডার। ঠিক আছে, আপনার এই টেবিলটা সম্পূর্ণ দিতে হবে এবং এক কথায় এনকোডার 5টা ধাপ দিতে হবে। ঠিক আছে, তো আরেকটা দেখি, এই যে 3টা ইনপুট আর 8টা ইনপুট আর 3টা আউটপুট, এটা হচ্ছে মূলত 8 to 3 লাইন ডিকোডার, এনকোডার। আর এখানে 2টা ইনপুট আর 4টা হচ্ছে আউটপুট, মূলত এটা ডিকোডার 2 to 4 লাইন। আর এটা 8 to 3 লাইনের এনকোডার, এটা হচ্ছে 2 to 4 লাইনের ডিকোডার। তো এগুলো এখন বর্ণনা বিশ্লেষণ সেবে, তার মানে হচ্ছে ওই আমি যেভাবে 5টা ধাপ করে দিয়েছি সেই 5টা ধাপ এক সিরিয়ালে করে দেবেন। ঠিক আছে, তো মূলত এইভাবে থেকে এই যে এখানে দেখেন, এটা না, এটা হচ্ছে মূলত ফুল অর্ডার, এটা না। তো এরকম থাকলে বুঝবেন যে এটা মূলত আমাদের এনকোডার ডিকোডারকে বোঝানো হয়েছে। তো আমাদের এই শীট থেকে এগুলো তুমি নিতে পারবেন। শীটগুলো কিন্তু প্রতিদিন ভিডিওর নিচে ডিসক্রিপশন দেওয়া থাকে। সবাই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আজকে এ পর্যন্ত, খোদা হাফেজ।